আমরা ভালোবাসার পরে সবচেয়ে বেশি প্রত্যাশা করি ভালোবাসার মানুষের উপর, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আশা ভরসা সব কিছুই তাদের উপর। কিন্তু আমাদের যখন কারো বিচ্ছেদ ঘটে, কেউ যখন ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে, তার প্রিয় মানুষটিকে এতদিন যার উপর সে ভরসা করতো, যার সাথে সে কথা না বললে থাকতে পারতো না, যার সাথে একটু কথা না হলেই কান্না আসতো, একটু ঝগড়া লাগলে খারাপ লাগতো, মনের ভিতর ছটপট ছটপট করতো, তো সে মানুষটা কি একটা সময় যখন বদলে যায় কিংবা জীবন থেকে হারিয়ে যায়, তো আমরা কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি আফসোস করি জানেন? কী ভাবছেন? অবশ্যই জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক দিয়ে দেখতে থাকুন, সমস্যা নেই, আমি বলছি। আপনারা হয়তো বা কেউ ভাবতেছেন, ইতিমধ্যে ভেবেই ফেলছেন যে হয়তো বা প্রিয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলছি, এটা নিয়ে বেশি আফসোস করি না, কিংবা তার পেছনে অনেক টাকা পয়সা খরচ করছি, কেউ এরকম ভাবতে পারেন। নো, এটা নিয়েও কেউ আফসোস করে না। সবচেয়ে বেশি আফসোস করে মানুষ যে এতদিন একটা সম্পর্কে ছিল, তাকে ভালোবাসা দিচ্ছে, তার পেছনে যে সময়টা যে ইনভেস্ট করছে। সময়, আপনারা জানেন পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সময়। সেই সময়ের জন্য সবাই আফসোস করে যে একটা মানুষের পিছে আমি 6 মাস 7 মাস 1 বছর 2 বছর 10 বছর সময় দিছি, 10টা বছর তার জন্য চেষ্টা করছি, তাকে নিয়ে স্বপ্ন দেখছি, সে আমাকে স্বপ্ন দেখাইছে। এই 10টা বছর গিয়ে আমার অনেক, আমি শুধুমাত্র তার সাথে সম্পর্ক না থাকলে তখন মনের মধ্যে আফসোস হইব, আমার এই সময়টা যদি ওর সাথে আমার দেখা না হইতো, আমি অন্য কিছুতে ইনভেস্ট করতে পারতাম, অন্য কোনো কিছু করতে পারতাম, ভালো একটা কিছু অর্জন করতে পারতাম, এই সময়ে ভালো একটা স্কিল অর্জন করতে পারতাম। তো সবচেয়ে লস প্রজেক্ট, সবচেয়ে লস, সবচেয়ে বেশি ক্ষতি সেটা হয় আমাদের নিজেদেরই, যখন আমাদের বিচ্ছেদ ঘটে। শুধুমাত্র তাই নয়, যে সময় নষ্ট করেছে সেই সময় তো আপনি ইচ্ছে করলে জীবনে গিয়ে যদি আপনি চান টাকা উপার্জন করতে পারবেন, আপনি ইচ্ছে করলে জীবনে গিয়ে একটা নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনি ইচ্ছে করলেও কি গত 10টা বছর 5টা বছর 2টা বছর 6টা মাস কখনো ফিরিয়ে আনতে পারবেন? মানুষ ঠিক সেই জায়গায় সবচেয়ে বেশি আফসোস করে, ঠিক না?